আমি মৃতদেহের কাছে কম যাই, কারণ আমি মনে করি আমার জীবন্ত মুখটাই বেঁচে থাকুক, মৃত্যুর মুখটা নয়। কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে হলো একবার চেষ্টা করে দেখি না, যদি রেসপন্ড করে একবার। আমি গেলাম, আমার সাথে মনে ছিল, আমার সাথে বিশ্ব ছিল, একজন সাংবাদিক, অন্যান্য সিনিয়র ডাক্তাররা যারা এখানে বসে আছেন সবাই ছিলেন। আমি গিয়ে প্রতুলদাকে ডাকলাম, ডেকে বললাম, প্রতুলদা, ও প্রতুলদা, আমি মমতা। বিশ্বাস করুন, যে লোকটা দুদিন রেসপন্ড করেনি, ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক সময় ফিরিয়ে আনে। চোখ খুললেন, চোখ দুটো জলে ভরে গেল। আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম, হঠাৎ পালসটা ড্রপ করে গেল 95 থেকে 93। তখন ডাক্তাররা বললেন স্ট্রেস হচ্ছে, ওই যে রেসপন্ডটা করেছে, ফলে ওনার হৃদয়ে একটা ব্যথা হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আইলাম, প্রতুলদা, আপনাকে আমি বাংলার গান গাইতে হবে, আপনি চলে গেলে কে গাইবে? বিশ্বাস করুন, দুটো হাত তুলে, জানি না উনি আশীর্বাদ করলেন কিনা, ইশারায় বললেন আর গাইতে পারবেন না। তখনই আমি বুঝে গিয়েছিলাম যে প্রতুলদা হয়তো আর পাচ্ছে না সহ্য করতে কষ্ট। উনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন শেষের দিকে, এবং কোনো উপায় ছিল না অপারেশন না করে। এর আগেও 3-4 বার তাকে ভালো করে নিয়ে আসা হয়েছিল। কাজেই এই একটি ছোট্ট ঘটনা আমার মনে রেখাপাত করেছিল যে দেখুন, অনেক সময় বলে না যে মানুষ মরে গেলেও, আমি জানি না, এই মরণের পারে একটা বইটা পড়েছিলাম, বই থেকে জেনেছি, ব্যাখ্যা দেওয়ার মতো জায়গা আমার নেই, কারণ আমি এটা নিয়ে রিসার্চ করিনি, আমি জাস্ট একটা বইয়ের কথা বলছি। বলছে আত্মা মারা গেলেও, একটা মানুষ মারা গেলেও তার মধ্যে কিন্তু একটা বোধ থাকে। তার বাড়ির লোকেরা যখন কাঁদে, আত্মীয়রা কাঁদে, তার মনে দুঃখ হয়, সে কিন্তু বলে কেঁদো না, কেঁদো না, তার প্রাণটা কিন্তু থাকে অনেকক্ষণ। এগুলো হয়তো সবই রিসার্চের ব্যাপার, আমার বলার কিছু নেই, কিন্তু আমি বলছি এটা একটা মানবিকতার দিক থেকে। আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, আমরা অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত আপনাদের সাহায্যে নিয়েছি। স্বাস্থ্য ইঙ্গিত অর্থাৎ টেলিমেডিসিন, প্রতিদিন গড়ে 75,000 লোককে আপনারা চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে তাদের গাইড করেন। আমরা জানি অনেক ছোটোখাটো অসুখ আছে যেগুলো একটু গাইড করলে প্রাইমারি কাজটা হয়ে যায়, এবং এখনো পর্যন্ত, এটা আমরা শুরু করেছি জাস্ট 1-1.5 বছর হলো, 4,82,00,000 লোককে টেলিমেডিসিনের মাধ্যমে আপনারা সেবা দিয়েছেন। এটা বড় কাজ, বিশ্বাস করুন। আমিও বাড়িতে যেটা করি, আমরা ছোটোখাটো ব্যাপারে হট করে ডাক্তারের কাছে যাই না, এতে হয়তো অনেক সময় খারাপও হয়ে যায়। কিন্তু আজকাল জেনারেল নলেজে চট করে একটা কিছু হলে লোকে চেষ্টা করে তার বাড়িতেই ট্রিটমেন্টটা করে নেওয়ার, ছোটোখাটো ট্রিটমেন্ট যেটা পারা যায়। স্বাস্থ্যসাথীর সাফল্য আপনাদের বিরাট অবদান আছে, আপনাদের অনেক অভিনন্দন জানাই। প্রায় 9 কোটি মানুষের পরিষেবায় এসছেন। তাছাড়াও বেসরকারি হাসপাতালেও অনেক হাসপাতালে স্বাস্থ্যসেবার সুযোগ আছে। আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায়। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 38টি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল। আমি আসার পরেই এটা প্ল্যান করেছিলাম। 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আরও আগামী দিন 12,000 হবে। 71টি এসএনসিইউ, যেটা মাত্র 6টা ছিল আমরা যখন এসেছিলাম। 286টি এসএনএসইউ,
এটা সবটাই নতুন করে করা হয়েছে। 76টি সিসিইউ, গ্রামে আগে জেলায় জেলায় এসডি মানে সাব ডিভিশনে বা ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল না। 286টি, এই 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 13টি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট, কড ব্লাড ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংক, সবগুলোই করা হয়েছে। এবং সরকারি হাসপাতালে প্রায় 40,000 বেড ইতিমধ্যেই বেড়েছে, কিন্তু আরও প্রয়োজন হয়। যখন কোভিড হয়েছে, সরকারের সাথে সাথে বেসরকারি হাসপাতালগুলোও আমাদের সাহায্য করেছে, কিন্তু সেই সময়কার ডাক্তারদের যে অবদান, সিস্টারদের যে অবদান, আমরা সেটা কখনো অস্বীকার করতে পারিনি। এবং আপনারা জানেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোভিডে প্রতিটি দিন আমি রাস্তায় বেরোতাম। আমাকে অনেকে বলতো, তুমি রাস্তায় কেন যাচ্ছ? আমি গিয়ে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে মাইক নিয়ে বলতাম, আপনারা প্লিজ ঘরে যান, আপনারা বেরোবেন না, মেশামেশি বন্ধ করুন, বাড়ি থেকে অর্ডার করুন। যার বাড়িতে কেউ নেই, পুলিশ গিয়ে খাবার দিয়ে আসতো। অনেক চিকিৎসক সেই সময় মারা গেছেন, অনেক পুলিশ কর্মী মারা গেছেন, অনেক সরকারি কর্মী মারা গেছেন। আমার নিজের ভাইও মারা গেছে কোভিডে। আমার নিজের একজন বিশ্বস্ত সৈনিক আমার অফিসে চাকরি কাজ করতেন দীর্ঘদিন, 40 বছর, তিনিও মারা গেছেন। কাজে কোভিড কিন্তু আমাদের সব পরিবারকে আক্রান্ত করে গেছে, সে দুঃখ আমরা ভুলতে পারি না। আমাদের আমলে নতুন করে, আপনারা জানেন তো, ডাক্তারের কোটা না দিলে আমরা করতে পারি না। প্রাইভেট হসপিটালগুলো সেজন্য বাড়ানো হয়েছে। 14,000 সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি। 25,000-এর বেশি নার্স বাড়ানো হয়েছে। প্যারামেডিক্যাল স্টাফও 5,000 নিয়োগ করেছে। আরও ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো। এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে রোগীর সংখ্যাও বেড়ে গেছে, শুধু আমাদের বাংলার নয়, আশেপাশের রাজ্যের এবং নর্থ ইস্টার্ন স্টেটেরও অনেক পেশেন্ট আমাদের এখানে সেবা করতে আসে। এটা একটা বিরাট প্রেশার। আমরা জেলা হসপিটালগুলোকে কেন বলি যে হঠাৎ করে রেফারেল করবেন না? কারণ যেটা প্রয়োজন সেটা করুন, কারণ কলকাতায় সামলানোটা ভীষণ হেডেক হয়ে যায়। এবং আমি এখনো বলছি যে আগের আমলে ডাক্তারি বা নার্সিংয়ের সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল। আমরা রাজ্যে এমবিবিএসের সিট বেড়েছে আমাদের প্রায় 4,345টি।